আমার এই গানের মাধ্যমে দিয়েই গৌরলীলা সাধন করে নিলাম। তবে এখন আর গান নয়, শুধু গানের মধ্যেই যদি যাই তাহলে মূল্যবান জায়গাটাই কিন্তু বাবা হারিয়ে যাবে। তাহলে এখন আমরা সবাই বৃন্দাবনে প্রবেশ করব, অর্থাৎ সাধকের দেশে প্রবেশ করব। কেন? মানুষের জীবনে একটা সাধ্য আর একটা হচ্ছে সাধন। তাহলে সাধ্য বস্তু পেতে গেলে আমাকে বৃন্দাবনে যেতে হবে, তার আগে হচ্ছে সাধন। তাহলে সাধনটা কেমন? আমি এখান থেকে কলকাতায় যাব বা আপনি যাবেন, কি হলো? এখন কোনো কথা নাই। আমি কলকাতা যাব, কলকাতায় যেতে গেলে আমাকে স্টেশনে যেতে হবে, একটা টিকিট কাটতে হবে, ট্রেনে চাপতে হবে। যখনই আমি কলকাতায় পৌঁছে গেলাম, কলকাতাটা কিন্তু আমার সাধ্য, আমার সাধ্যের জায়গায় আমি যখন পৌঁছে গেলাম, তখন কিন্তু আমার ওই টিকিটটার আর কোনো প্রয়োজন নাই। কি বাবা আছে? ওই টিকিটের আর কোনো আমার কাছে মূল্য আছে? মূল্য নাই। ও রেলগাড়িটারও কোনো মূল্য নাই, এগুলোর কোনো মূল্য নাই। অর্থাৎ আমি সাধ্যের জায়গায় পৌঁছে গেলাম, তখন থেকে আমার সাধনের আর কোনো প্রয়োজন নাই। ওই টিকিটেরও দরকার নাই, রেলগাড়িরও দরকার নাই, ওই বুনিয়াদপুর স্টেশনেরও আমার কোনো দরকার নাই। ওগুলো আমার কাছে মূল্যহীন হয়ে গেল। অর্থাৎ এত সময় আমরা টিকিট কেটেছিলাম, রেল স্টেশনেও গিয়েছিলাম, রেল গাড়িতেও উঠেছিলাম, উঠে আমরা সরাসরি চলে আসলাম কোথায়? না, বৃন্দাবনে, আমার সাধ্যের জায়গায়। ওগুলো আমার সব পিছে পড়ে গেল আমাদের। তাহলে এখন আছি কোথায় মা? আমরা বৃন্দাবনে। এই বৃন্দাবনে সবাই এখন আমরা প্রবেশ করেছি। তাহলে সেখানে দাঁড়িয়ে একটি মহাজনী পথ দিয়ে আমি শুরু করব। সেই মহাজনী পথখানা হচ্ছে স্বর্গীয় সেই শরৎ সরকার, তারই একখানি পথ দিয়ে। এই পথগুলো হারিয়ে যাচ্ছে, তো সেই পদের মাধ্যম দিয়ে কি বললেন? তুমি বলো বলো আমি কাকে বললাম? বলো বলো। না আমার বিপক্ষে ভাবুক যিনি, তিনি আমার শুধু গানের আসরে নয়, এমনিও আমার শিক্ষাগুরু তরণী সেন মহন্ত। আজকে গানের আসরেও আমি তাকে সেই গুরুর আসনেই রেখে দিলাম। তবে আমি কিন্তু শিষ্য হতে পারিনি বাবা। শিষ্য হওয়া, গুরুর সঙ্গে শিষ্যের কতখানি আদান প্রদান, তার ধারে কাছেও যেতে পারিনি। খালি নামেই শিষ্য হয়ে গেলাম, কামের আর হতে পারলাম না। কেন পারলাম না? এটা জীবনে আমার কোনো সংস্কার নাই। যদি আমার জীবনে সংস্কার আমার ভালো থাকতো, তাহলে আমি সঠিক জায়গায় পৌঁছাতে পারতাম। হাজার হাজার শিষ্য তো আছে গুরুদেবের,
সব শিষ্য কি সঠিক জায়গায় যায় বাবা? যায়। সব শিষ্য সঠিক জায়গায় যেতে পারে না। কেন যেতে পারে না? না তার জীবনে সংস্কারটা ঠিক নাই, তাই পৌঁছাতে পারলো না। আর কেউ গুরুমন্ত্র বীজ পাওয়া মাত্রই তার ভিতরে কাজ আরম্ভ করে দেয়, ক্রিয়া শুরু হয়ে যায়, সঠিক জায়গায় তাড়াতাড়ি করে পৌঁছে যায়। কেন? ওর জীবনে ওর সংস্কারটা ভালো আছে। তাই এই সংস্কার ভালো করতে এক জন্মে হয় না, কত জন্ম পার হয়ে যায়, তারপরে মানুষের জীবনে সংস্কারটা তৈরি হয়। যার সংস্কার ভালো, গুরুমন্ত্র বীজ পাওয়া মাত্রই তার কাজ শুরু হয়ে যাবে। তাই আমার জীবনে আমার সংস্কারটা ভালো নাই, তাই আমি সঠিক জায়গায় পৌঁছাতে পারলাম না। একটু বলে নেই বাবা, কারণ যে মূল্যবান কথা জিজ্ঞাসা করব, জিজ্ঞাসার পরে আমি আর সুযোগ পাবো না বাবা। আমার যতটুকু সুযোগ এই প্রথমবারই। হরিবল হরিবল, ওটা আমি জানি। গুরু শিষ্য কেমন একটু উদাহরণ না দিলে হয় না। বাংলাদেশের চাঁদ মিয়া বলে একজন সাধক ছিলেন, তাকে সবাই বলতো সাধক চাঁদ মিয়া, একজন মুসলমান, তবু তাকে সাধক চাঁদ মিয়া বলতেন। কেন বলতেন? তাই একদিন তার ছেলেদেরকে ডাক দিয়ে বললেন, ওরে আমি কখন এই জগৎ থেকে চলে যাব ঠিক নাই, তে যদি আমি মারা যাই তাহলে তোরা আমাকে কেউ গোসল করাবি না, আমাকে কেউ কাফন পরাবি না, আমাকে কেউ জানাজা করবি না, আমাকে কেউ তোরা কবর দিবি না। ছেলেদেরকে আদেশ দিলেন। তাহলে বাবা কে করবে? কে করবে? বললে আমার কথা হয়ে গেছে। কার সঙ্গে? কেন? আমার গুরুর সঙ্গে, আমার মুর্শিদের সঙ্গে আমার কথা হয়ে গেছে। সব আমার গুরু করবে, আমার মুর্শিদ করবে। এই বলে কয়দিন পরে ওই সাধক চাঁদ মিয়া গেলেন মরে। সঙ্গে সঙ্গে তার মুর্শিদ এসে হাজির। সেই মুর্শিদের নাম হচ্ছে ময়তকারী। বাড়ি কোথায়? বাংলাদেশের গাজীর খামারে তার মাজার। উপস্থিত, নিজে হাতে গোসল করালো, নিজে হাতে তাকে কাফন পরালো, নিজে জানাজা করে নিজে হাতে কবর দিয়ে ময়তকারী চলে গেলেন তার নিজের মাজারে। ঠিক 3 দিন পরে ওই সাধক চাঁদ মিয়ার ছেলেরা সেই গাজীর খামারে চলে গেলেন। গিয়ে পাড়ার এক বাড়িতে উঠে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনারা বলতে পারেন এই গাজীর খামারে ময়তকারীর মাজারটা কোনটা? তে জিজ্ঞাসা করল, আপনারা কেন এসেছেন? বলে আমরা তার সঙ্গে দেখা করতে চাই এবং তার কাছে আমরা মুরিদ হতে চাই, মানে শিষ্য হতে চাই। তো বলেন কি? সে তো 3 মাস আগেই মারা গেছে। আরে 3 মাস আগে মারা গেছে মানে? বলে হ্যাঁ, আমরা সমস্ত গ্রামবাসী সবাই মিলে তাকে আমরা কবর দিয়ে এসেছি 3 মাস আগে, আর আপনারা আজকে এসেছেন। বলে তা কি করে সম্ভব? এই তো 3 দিন আগে, 3 দিন আগে আমার পিতা মারা গেলেন, তাকে নিজে হাতে গোসল করিয়েছে ওই ময়তকারী, নিজে হাতে কাফন পরিয়েছে, নিজে জানাজা করে নিজে হাতে কবর দিয়ে এসেছে, আর সে 3 মাস আগে এই জগৎ থেকে চলে গেছে। একটা অবাকের কথা না? তাহলে দেখেছেন, গুরু শিষ্যের কতখানি ভাব বিনিময় হলে, গুরুর সঙ্গে কতখানি সম্পর্ক তৈরি হলে, গুরুদেব এহ জগতে নাও থাকলে গুরুদেব এসে তার মনস্কামনা পূর্ণ করেন। এটা কত সাধনার দরকার, কত সংস্কারের দরকার জীবনে। তেমনটি আমার জীবনে হয়ে ওঠে নাই, আর এই জীবনে বাবা হবেও না। কেন হবে না? না হবে না এই জন্য
আমার এই জগৎ থেকে প্রস্থান হওয়ার সময় এসে গেছে। এই জগৎ থেকে, সংসার থেকে আমাকে প্রস্থান হতে হবে, প্রস্থান করে চলে যেতে হবে। কিন্তু বাকি থেকে গেল কি? মহাপ্রস্থানের পর। মহাপ্রস্থানে আমার যাওয়া হলো না। কিন্তু সংসার থেকে আমি প্রস্থান করে চলে যাব, আবার আমাকে আসতে হবে। সে কুকুর হয়েও আসতে পারি, বিড়াল হয়েও আসতে পারি, গিরগিটি হয়েও আসতে পারি, কৃমিকীট হয়ে আসতে পারি। কি হয়ে আসব তা কিন্তু বলার সাধ্য নাই, কিন্তু আমাকে আসতে হবে। আর যদি প্রস্থানে যাওয়ার রাস্তাটা আমি তৈরি করতে পারতাম, তাহলে আমার এই আসা যাওয়ার হাত থেকে আমি মুক্তি পেয়ে যেতাম। এই জঠর জ্বালা, এই সংসার অনিত্যের জ্বালা, সংসারের জ্বালা আমাকে ভোগ করতে কোনোদিনই হতো না। কিন্তু সেই মহাপ্রস্থানটাই জীবনে বাকি থেকে গেল। তাই আমি আমার গুরুর কাছে আত্মনিবেদন রাখছি। তুমি বলো বলো তুমি বলো বলো আমার দয়াল গুরু, আমার সাধন সিদ্ধি হয় কিসে? তোমারও কৃপাতে এলাম এই বৃন্দাবন সাধকের দেশে। আমি তোমারও কৃপাতে এলাম শ্রী বৃন্দাবন সাধকের দেশে। তোমারও কৃপাতে এলাম সাধকের দেশে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। কৃষ্ণচন্দ্র বলেন কার বাবস, বৃন্দাবনে আছে পঞ্চরস, কোন রসেতে কৃষ্ণচন্দ্র হয়েছিল বশ। ওই আবার সুরনরে পায় না যারে, আবার সুরনরে পায় না যারে, সুরনরে পায় না যারে, সে কেন ব্রজপুরে বাস করে। তোমারও কৃপাতে এলাম সাধকের দেশে, তোমারও কৃপাতে এলাম সাধকের দেশে। সুরনরে পায় না যারে, সে কেন ব্রজপুরে বাস করে।
এখানে একটা দ্বন্দ্ব আছে বাবা। কয়দিন আগে দুখানা লাক্সারি বাস আমাদের মঙ্গলবাড়িতে দাঁড়িয়েছে। আমি সকালবেলার দিকে হেঁটে যাই, দেখলাম সবাই তিলক পরা, গেরুয়া বসন পরা। তাই প্রথম বাসের কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, বাবা আপনারা কোথায় গিয়েছিলেন? বলে আমরা একটু ব্রজ বৃন্দাবন ঘুরে আসলাম। ও, ব্রজ বৃন্দাবন ঘুরে আসলেন, দিন চরণ ধুলি দিন। আর একখানা গাড়ি দাঁড়িয়ে আছে একটু পিছনে, একটু দূরে। ওই গাড়ির সম্মুখে গিয়ে দাঁড়ালাম। ওখানেও দেখছি গেরুয়া বসন পরিধান করা, তিলক কাটা। তাদেরকে জিজ্ঞাসা করলাম, বাবা আপনারা কোথা থেকে আসলেন, কোথায় গিয়েছিলেন? বলেন আমরা একটু বৃন্দাবনে গিয়েছিলাম, বৃন্দাবন থেকে আসলাম। সংসারের কাজে কর্মে যাওয়া হয় না, তাই রাধারানী কৃপা করেছে একটু বৃন্দাবন দর্শন করে আসলাম। আচ্ছা বলুন তো, ওই যে সামনে যে লাক্সারি বাসটা দাঁড়িয়ে আছে, আপনারা আর ওরা কি একসঙ্গেই গিয়েছিলেন? হ্যাঁ, আমরা একই জায়গা, আমরা একসঙ্গে ঘুরে আসলাম। কথাটা কোথায় দাঁড়ালো বাবা? প্রথম বাসের লোক যারা, তারা বলল আমরা গিয়েছিলাম ব্রজ বৃন্দাবন। পরের বাসের লোকগুলো বললেন আমরা গিয়েছিলাম খালি বৃন্দাবন, ওখানে ব্রজ নাই, ব্রজটা বাদ। তাই এখানে আমার জানার বিষয়, কোনটা ব্রজ বৃন্দাবন আর কোনটা খালি বৃন্দাবন? কে মা? এবার বৃন্দাবনে গিয়ে খালি খুঁজে বেড়াবেন। যদি না শুনে যান তাহলে খুঁজতে খুঁজতে জনম চলে যাবে, খুঁজে পাবেন না। বাড়িতে এসে এসে মনে হবে কি না কোথায় গিয়েছিলাম, খুঁজেই তো পেলাম না। ওই নকুলের একটা গান আছে না, সকালবেলা করলাম যাত্রা যাব বলে বৃন্দাবন, সন্ধ্যাবেলা চাইয়া দেখি আইসি বান্দরবন। এগুলো জায়গা যদি খুঁজে না পান তাহলে বাড়িতে আসার পরে মনে মনে হবে কি জানেন, আমি বৃন্দাবন যাইতে পারিনি, আমি বান্দরবনে গেছিলাম। কি বাবা? তাহলে আজকে এখানেই খুঁজে নেব কোনটা ব্রজ বৃন্দাবন আর কোনটা খালি বৃন্দাবন। তার মধ্যে রইল পঞ্চরস। এই পঞ্চরসের মধ্যে আমি একটু বলে দিয়ে যাই। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, এই পাঁচটি রসের মধ্যে শ্রেষ্ঠত্ব মধুর রসকে দিয়ে গেছে। শান্ত রসে ভগবানকে পেয়েছে মুনি ঋষিরা, এই কথা কিন্তু মিথ্যা না। দাস্য ভাবও পেয়েছে হনুমান, সখ্য ভাবও পেলেন, বাৎসল্য ভাবেও মা যশোমতী পেলেন। তাহলে যে ভাব দিয়ে ভগবানকে পাওয়া যায়, যে রস দিয়ে ভগবানকে পাওয়া যায়, যে প্রেম দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্রকে পাওয়া যায়, সেই প্রেম, সেই রসকে বাদ দিয়ে তুমি কেন মধুর রসকে শ্রেষ্ঠত্ব দিয়ে গেলে? এই জায়গাটা আমার জিজ্ঞাসা রইল। কেন মধুর রস শ্রেষ্ঠত্ব? মধুর ভাবটা কেমন? ও বাবা, মধুর ভাবটা কেমন? শান্ত ভাবের একটা নমুনা পাওয়া যায়। একটা তার রূপ আছে, যে শান্ত হয়ে বসে আছে। এই যে আপনারা শান্ত হয়ে বসে আছেন, এটা শান্ত ভাবের রূপ। কেউ কারো দাসত্ব করছে, গুরুর দাসত্ব করছে, এটা হচ্ছে শান্ত ভাব, দাস্য ভাবের রূপ। এটা আমরা দর্শন করি, রূপটা দর্শন করি। ছেলেপেলেরা খেলাধুলা করছে,
এটা আমরা যখন দেখি তখন আমরা কি রূপ দর্শন করি না সভ্য ভাবের রূপটা দর্শন করি। মা যখন ছেলেকে খাওয়ায়, কানে ধরে, শাসন করে, চর মারে, এটা বাৎসল্য প্রেমের মধ্যে পড়ে, বাৎসল্য রসের মধ্যে পড়ে। এটা দেখে আমরা বুঝতে পারি এটা বাৎসল্য প্রেম। কিন্তু কেউ কোনোদিন বুঝতে পেরেছি মধুর প্রেমটা কেমন? হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। একটু নমুনা বলেন কেউ যদি দেখে থাকে না এই আচরণ এই করলে এটাকে মধুর ভাব বলে। আমি বিভূতি সন্ন্যাসী কিন্তু দেখি নাই। তাহলে সেই মধুর প্রেম, মধুর রসকে কেন শ্রেষ্ঠত্ব দিয়ে গেল? আমি জানতে চাই, বেশি কিছু জানার আমার কোনো দরকার নাই। বৃন্দাবনে প্রেম হয়েছে নাকি 3.5 রতি? কোন রতিকে সাধন করে বলো বলো পেলেন শ্রীমতী? আবার রতি শব্দের অর্থ বাকি, রতি শব্দের অর্থ বাকি, অর্ধরতি তার পাশে। তোমারও কৃপাতে এলাম সাধকের দেশে, তোমারও কৃপাতে এলাম সাধকের দেশে। আর কি জানি এই বৃন্দাবনে রাস হয়, রাস হয়। তা রাসটা কারে কয় না রাধা আর কৃষ্ণর যখন মিলন হয়, এই রাধা কৃষ্ণের মিলনকে রাস বলে আখ্যা দিয়েছে। রাধা কৃষ্ণের মিলন, তাহলে রাধা একজন নারী, কৃষ্ণ একজন পুরুষ, তাদেরকে মিলন করাচ্ছে। গ্রামের অনেক লোকজন একত্রিত হয়ে, এটাকে যদি রাস বলা হয় তাহলে জাগতিক জগতে এরকম নারী পুরুষের মিলন বাবা ঘরে ঘরে হয়, প্রতি রাইতের বেলায় হয়, কি হয় না? তারা প্রতি রাত্রি মিলন হচ্ছে, তাহলে এটাও তো রাস নাকি? কি বলেন বাবা? তাহলে এটাও রাসের মধ্যেই ধরি আমরা। আবার যদি ধরি লক্ষ্মী নারায়ণ, তারাও স্বামী স্ত্রী, তাদেরও হয় মিলন, তারাও এক জায়গায় ঘুমায়, মিলনে ঘুমায়, তাহলে ওইটাও রাস। রাম সীতা এরাও এক জায়গায় ঘুমায়, এটাও রাস। শিব পার্বতী এরাও এক জায়গায় ঘুমায়, এটাও রাস। জাগতিক জগতের স্বামী স্ত্রী যারা, তারাও এক জায়গায় মিলিত হয়ে ঘুমায়, তাহলে এটাও রাস।
কিন্তু বললেন না, বৃন্দাবনের রাসটা আলাদা। ওটা আলাদা হবে কেন? আমার জানার বাসনা রইল। তাহলে রাস শব্দের অর্থ বাকি। এই যে রাধা কৃষ্ণের মিলন, এই মিলনটা জাগতিক জগতের নারী পুরুষের মিলনের সঙ্গে যদি তুলনা হয়, তাহলে ওইটা যৌন রস, দেহ সম্পর্ক, দেহের সঙ্গে দেহের মিলন। একই তত্ত্ব না? তত্ত্বটাদের কি অর্থ আমার জানার বড় বাসনা। জাগতিক জগতের মিলন আর লক্ষ্মী নারায়ণের মিলন, শিব পার্বতীর মিলন, রাম সীতার মিলন, এই মিলন যদি এক না হয়, তাহলে ওই মিলনটা কেমন? যাকে রাস বলে হয়। কৃষ্ণ তো দ্বারকায়ও ছিলেন, 8 জনের সঙ্গে মিলন হতো, 8টা রমণী ছিল, প্রতি রাত্রেই 8 জনের সাথেই ঘুমাতো। তাহলে ওইটা কেন রাস আখ্যা পেল না? করবে একটু আলোচনা, জানার বড় বিষয়। এখানে দাঁড়িয়ে দেখুন মহাজনে কি কয়। গোসাই শরৎ বলে আমি অভাজ, আর কেমন করে পাবো গো সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দ। ওই ব্রজ গোপীর আরাধ্য ধন, ব্রজ গোপীর আরাধ্য ধন, ব্রজ গোপীর আরাধ্য ধন। কেন মাখায় আছে কোন রসে? জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি। এই তো আমার কয়েকখানা প্রশ্নমালা গুরুর চরণে করে গেলাম দান। গুরুদেব সে সঠিক সঠিক ভাবে দেবে সমাধান। আর একটা জায়গায় আমার মাথায় ঢোকে না বাবা, রাস হয় কোন মাসে? না, শারদ পূর্ণিমা তিথিতে, তাই না বাবা? শারদ পূর্ণিমা তিথিতে, অর্থাৎ কার্তিক মাসে। কার্তিক মাসের যে পূর্ণিমা, সেই পূর্ণিমা তিথি ধরে। কিন্তু একটা হিসেব করে দেখেন, প্রতিটা পূর্ণিমার কিন্তু একটা করে নাম আছে। বৈশাখ মাসের পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা। বৈশাখ মাসের পূর্ণিমাকে কি বলে গো? এটা গুরু পূর্ণিমা। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা স্নান পূর্ণিমা। আষাঢ় মাসের পূর্ণিমা ওটা আষাঢ়ী পূর্ণিমা। এইভাবে এক একটা পূর্ণিমার কিন্তু নাম আছে। এবার যেটা আশ্বিন মাসের পূর্ণিমা দুর্গাপূজার কয়দিন পরেই হয়, ওটাকে বলা হয় লক্ষ্মী পূর্ণিমা এবং কোজাগরী পূর্ণিমা। ওটা আশ্বিন মাসের পরে, এটা কোজাগরী পূর্ণিমা। সেই পূর্ণিমায় লক্ষ্মী পূজা হয়। তাহলে হিসাব করে দেখুন,
এই যে আমাদের 6টা ঋতু, এই 6টা ঋতুর মধ্যে শেষ ঋতুটা হচ্ছে ভাদ্র মাস আর আশ্বিন মাস। কার্তিক মাসে কোনো পূর্ণিমা হয় না, কার্তিক মাসের পূর্ণিমা আলাদা, ওটা অঘ্রাণ মাসে পড়ে যায়, কিন্তু রাসটা তো কার্তিক মাসে হয়। তাহলে কেমন করে শরৎকাল হলো? শরৎকাল এটা শেষ হয়ে যায় ভাদ্র আশ্বিন মাসে, শেষ শরৎকাল ভাদ্র আশ্বিন মাসে শেষ, তারপরে আর শরৎকাল থাকে না। তাহলে তাই যদি হয়, তাহলে শারদ পূর্ণিমা তিথি কেমন করে এই কার্তিক মাসে হয়, সেই কার্তিক মাসের তিথি ধরে সেই পূর্ণিমায় কেমন করে রাস হয়, একটু দিয়ে যাবে পরিচয়। এই তো আমার প্রথমবারে রইল আয়োজন, আরে কৃপা করে সাধু গুরু সবাই করিবেন গ্রহণ। প্রথমবারে আমি আর কিছু বলবো না, এইখানে ছেড়ে দেই আমার কাব্য আলোচনা। প্রথমবারে রাখলাম আমার পালালো লহরী, একবারে রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল। জয় গুরু জয় গুরু জয় গুরু, জয় মা শারদা। বেতার শিল্পী, ক্যাসেট শিল্পী, কবি গায়, বাউল গায়, অন্তত গানের বয়স 40-45 বৎসর। যা যা প্রশ্ন করেছে দান, আপনারা আমার সাথে করলেন অবধান। প্রশ্ন হচ্ছে এখানে এইসব তত্ত্বকথা আমার মতো ক্ষুদ্র জীব খুব বেমানান, না জানার ভান করে কিছু কথা হয়তো বলবো, আর সেটা বলতে গিয়েও আমার দন্ত সিদ্ধান্তে যা ভুল হবে সেগুলো ফুল করে আপনাদের চরণে দেবেন ঠাই এই ক্ষমা বারে চাই। কারণ এখানে অসিতবাবু থেকে শুরু করে মাখন সাহা ছিলেন অনেক বড় বড় গুণী মানুষ। এই ঠ্যাঙাপাড়া, এই হাড়িয়াশাকয়, এই অঞ্চলে নীলডাঙ্গায়, মানে এই চত্বর, এই এলাকাতে বড় বড় মহাগুণী মানুষ, তারা পদাবলী থেকে শুরু করে বহু বড় মাপের মানুষ গাইয়া বাজিয়া ছিলেন, আছেন। তাদের মধ্যে কোনো তত্ত্বকথা বলে বাহাদুরি মনে মনে জায়গা দেওয়া খুব অনুচিত, অন্যায়, অসমীচীন। তবু যখন দাঁড়িয়েছি, শ্রীমান কমল বলে, কাকা আপনাকে গান টান গাইতে হবে না, কিন্তু মঞ্চে একটু দাঁড়াবেন। ওর প্রত্যাশা মেটানো খুব প্রয়োজন। কিছু ভালো কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আমার আপনার সকলেরই তাদের পাশে দাঁড়ানো দরকার। ভালোটুকু গ্রহণ করুন এবং সহায়তা করুন, সাধ্যমতো যা পারেন দেবেন, একটু সময় দেবেন। বোধহয় বলতে বলতে আবেগটা একটু লম্বা মতন হয়ে গেছে, সেখান থেকে ছোট করে আমি এক লাইন গুরু বন্দনা করে তারপর আলোচনায় যাচ্ছি। আর আমাদের শ্রীমান বিভূতি সন্ন্যাসী বৃন্দাবন তত্ত্বে 150-200-250 মোট কত প্রশ্ন করেছে, এটা সর্বশেষ গুনতে 10-20টা গুনার পরে আর গুণা বাদ দিলাম। এই মানুষ সিদ্ধান্ত নিয়েছে আর দ্বিতীয়বার আসরে উঠবে না, যা মনে আসে একবারে বলে গেল। প্রশ্নগুলো খুব দামি দামি, খুব দামি দামি প্রশ্ন করেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, তাই যা পারি সবিনয়ে পুরুষ নারী যা পারি ক্ষমা করি, চরণে দেবেন স্থান। আমি 2 লাইন করে বন্দনা করে ধরছি দুখানা বা একটা গানের কলি বলি, চলি, তারপরে যে জায়গায় প্রশ্ন আছে যাব তার কাছে। গুরবে
দীক্ষাগুরু শিক্ষাগুরু ভিজাও আমার হৃদয় মরু, হে কল্পতরু করো তোমার কৃপা বাড়ি বরিশন, গুরু আমার কথা ধরো দেহটা নবদ্বীপ গড়ো, এসে তোমার গান তুমি করো প্রাণ ভরে শুনবেন ভক্তগণ। আসরে বৈষ্ণব জনে প্রণাম করি, গনে গনে রাখবেন মোরে শ্রীচরণে, এ ভুবনে আমি অভাজন। আপনাদের পদধূলি আমার নয়ন জলেগুলি, যেন ললাটে আঁকি কলি আছে ইহাই আকিঞ্চন। বন্দিগুরু পিতা মাতা হবে মোর মূল দেবতা, তাদের ঋণ শুধিতে নাই ক্ষমতা এ দেহে থাকিতে জীবন। তারাই তো করুণা করে তাদের রজবীজ একত্রে ধরে মায়ের গর্ভ পরে করে আমার দেহটা গঠন। আমার বাউল গুরু নিত্যানন্দ যিনি দিয়েছিলেন পদ অরবৃন্দ, গুরু ছিলেন ভাবের মহাজন, তার বাড়ি ছিল শিলিগুড়ি, দিয়ে গেছে ভব নদী পারি, এখন বুঝি স্বর্গধামে তিনি করেন বিচরণ। কবিগুরু অমূল্য রতন সরকার, যার পরিচয়টা দেওয়া দরকার। নদিয়া বেথুয়াতে তাহার ছিল নিকেতন, সেই সূত্রে পরম গুরু পাগলা ভবা যা সরে আমার হবা। আমার মুখে তুমি কবা শুনবেন ভক্তগণ। তরণী সেন মহান্ত আমার নাম, সে নাম বাদ দিলাম সভ্য সবার ঠাঁই। বিভূতির কল্পনা মতে বৈষ্ণবের সভাতে, এখন আমি ওর কল্পনার আল্পনাতে আসরেতে জবাবে ভাষণে গুরু হয়ে যাই। যা যা বলে গেছে ভুলি নাই, মনে আছে পুনরূপে এনে আপনাদের কাছে বলতে চাইছি সভ্য সবার ঠাঁই। সেগুলো আবার বলি, প্রশ্নগুলো ধরে ধরে তুলি, প্রত্যেকটা গানের প্রত্যেকটা কলি ভুলি নাই, মনে যাহা আছে আনবো আপনাদের কাছে। দয়া করে শুনুন তাই তবুও হবে ভুল, ভুলগুলো করে পুজোর ফুল। মায়ের কাছে বাবার কাছে ভক্ত ভক্তার কাছে ক্ষমা ভিক্ষা চাই। গুরু তোমার কৃপাতে এলাম আমি সাধকের দেশে। সাধকের দেশে কি কি সমস্যা হয়েছে ওর, যা শুনে জেনে মনে লেগেছে দ্বন্দ্ব, বেড়েছে ঘোর। কি ওই মঙ্গলবাড়িতে দুটো বাস দাঁড়িয়েছিল, ও সকালবেলায় দাঁত মাজতে মাজতে সেখানে গেল, দেখতে পেল অনেকগুলো যাত্রী, তারা এসেছে প্রভাত রাত্রি। এসে গাড়িটা দাঁড়ালো, বিভূতির কাছে গেল, দাদা কোথায় গেছিলেন বলেন দেখি। তাই বলে কেন, ব্রজধামে যাই। পেছনের গাড়ির কাছে এলে তাকেও ডেকে বলে দাদা গেলেন কোথায়, কেন আমরা গিয়েছিলাম বৃন্দাবন ব্রজস্থলে। তাহলে উনি বলছেন, প্রশ্ন উনি মানে শিষ্য, দেখেন কি করুণ দৃশ্য, একই রকমের যাত্রী সহযাত্রী তারা বৃন্দাবনে গিয়েছিল, দুটো গাড়ির লোক দুই রকমের তথ্য করলেন দান। আর তা শুনেই মনে তার সন্দিহান। কি বলে ব্যাপারটা বোঝো, একজন বলল বৃন্দাবন আর একজন বলল ব্রজ, জিনিসটা কি ভালো করে খোঁজো, খুঁজে যা পারো তার জবাব দাও, আর না পারলে বিদায় নাও। বা বেশ, বৃন্দাবনে আছে 3.5 রতি, কোন রতিতে সাধন করে পেলেন শ্রীমতী। রতি শব্দের অর্থ বাকি, অর্ধরতি কার কাছে? 4 রতি হতো, 5 রতি হতো, 3 রতি হতো, 3.5 রতি কারে কয়? এটাও প্রশ্ন আকারে বলে গেছে শিষ্য মহাশয়। বা তারপরে
রাস নিয়ে করেছে জিজ্ঞাসা, ওর জানবার আশা রাস নিয়ে করেছে জিজ্ঞাসা। সেই রাসের আবার নানান রকম ফের দেখিয়েছে। লক্ষ্মী নারায়ণ একসাথে করে বাস, তাহলে এক বিছনায় শয়, ওরাও করে রাস। সাধু সাজানি তারাও একসঙ্গে করে বাস, তাদের সহবাস মানে হলো রাস। পশু পাখি কীট পতঙ্গ স্থাবর জঙ্গম লতা গুল্ম, অর্থাৎ পশু পাখি কীট পতঙ্গ সবাই সুখী পেয়ে দুয়ের সঙ্গ, মিলনটাই নাকি রাস। এইটা যদি বুঝে থাকো বাবা বিভূতি, তাহলে ধর্মের গোড়ায় একেবারে বাস। ব্যাপারটা ঠিক সেরকম নয়। একসঙ্গে বাস করলে, একসঙ্গে সহবাস করলেই বা কাচারতি যৌন মিলনকেই যদি রাস বলে আখ্যায়িত করো, তাহলে অন্যকে ব্যাখ্যা দিয়ে মারো আর নিজেও কিন্তু মরো। এই মিলন 64 রকমের, রাস 6 রকমের। আর রাস মানে 1000 রকমের অর্থ হয়। রাসে আছে প্রেমের খনি, ভাবের খনি। রাজ ব্যাখ্যা দিয়ে গেছেন শ্রীজীব গোস্বামী উজ্জ্বল নীলমণি। রাস নিয়ে বহু গ্রন্থ আমরা শাস্ত্রের মধ্যে পাই। রাসের যে কত তত্ত্ব যদি হতে যায় মত্ত, তার কোনো ইয়ত্তা নাই। তবুও যেহেতু বলে গেছ মিতঞ্চ সারঞ্চ বচহি বাগ্নিতা ইতি, যন্ত্র বাজাও গাই একটা গীতি, মিতঞ্চ সারঞ্চ ইতি, সংক্ষেপে আক্ষেপে যা পারব করব উত্তর দান। আর ওকে সন্দেহ দূর করতে হবে, না হলে তো উপায় নাই। ছেলেটার নানান সমস্যা হয়েছে, কিন্তু রাস তো বহু রকমের আছে, বা ছেলে বা ছেলে। এইরকম প্রশ্ন না হলে মনে পাওয়া যায় না শান্তি। তবে রাধা গোবিন্দের লীলা নিয়ে আগে কাটা উচিত ভ্রান্তি। কথা বলি, গান শুনি, আমার কোনো মা, আমার কোনো মেয়ে, আমার স্ত্রী, স্ত্রী জাতি পুরুষ জাতি, এই যে আমরা দুটো জাতি, যদি আমরা রস আর রতি তার ব্যাখ্যা করে নেই, যদি মনে মনে চিন্তা করি রাধার গোবিন্দ মিলন হলো, স্বামী স্ত্রী যেরকম বিছানায় গেল সেইটার নামই রাস, তাহলে মোটের উপরে আমার 14 পুরুষ শ্রোতা বক্তা এবং ধর্মের সর্বনাশ। তাহলে কি রাস নামে মিলন নয়? হ্যাঁ, একাংশ সত্যি হয়, রাস মিলন, কিন্তু আমরা যে মিলন করি সেই মিলন নয়। তোমার কাছে খুব কম দামি একটা কথা বলি, মিলন যদি রাস হয়, তাহলে কার্তিক মাসে রাস্তার মধ্যে কুত্তা আর কুত্তি রয়, এরা মিলন হলে তাকেও বোধহয় রাস বলে? না না না, কুত্তা কুত্তির মিলন, পশু পাখির মিলন, তরণী ধরণী পশি পুষির মিলন, সবটা রাস নয়। এই রাসের জন্য পৃথিবী অনন্য সাধু সন্ন্যাসী, তারা হয় ব্রজবাসী, কেউ হয় উদাসী, কামেল দরবেশ ফকির গাজী মোল্লা মুন্সি হাজি, সাধু সন্ত পীর মহন্ত বিশ্ববাসী, তারা নিশ্চয়ই এই কাঁচা রস যৌন রসের সংলাপের জন্য মালা ঝোলা নিয়ে দেশ বিদেশে উদাসী কত রকমের ভাব ধরে তারা জন্ম জন্মান্তর সাধনা করছে। সেই জিনিসটার জন্য নয়। কাঁচা রস সকলেই বোঝে, নারী পুরুষকে খোঁজে, পুরুষ নারীকে খোঁজে, দুইজন দুইজনের প্রেমে মজে। যে রস পতন হলে আর তার কোনো সম্পর্ক নাই, কিন্তু চিরস্থায়ী রসের সন্ধান চাই, সেটা একে অপরের পাশ, তাকে বলে রাস। সে জায়গায় পড়ে যাচ্ছি, এক লাইনে রাস সম্পর্কিত গান গাচ্ছি।
হাউরি গোসাই হারাধন বন্দ্যোপাধ্যায় কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন একদা। পরে প্রহ্লাদ গোসাইয়ের কাছ থেকে উপাসনা নেওয়ার পরে প্রহ্লাদ গোসাই বললেন, বাবা হারাধন, মন দিয়ে শোন, তুই সেই হারাধন বন্দ্যোপাধ্যায় লিখলে সাধু সন্ত পীর মহন্ত তোকে ভয় করে উচ্চ শিক্ষিত জনে কোল দিতে আসবে না, আর চরণ ধুলি তো তোর মাথায় দেওয়ার সাহস করে কি? তুই এটা না খান্দা নাম রাখ, ঘৃণা মতন করে। গোসাই আপনিই দিয়ে দেন, তাহলে হারাধন তোর নাম আজ থেকে হলো হাউরি। হাউর হলো খালাখন্দ নালা, এর মধ্যে থাকবে না কোনো জ্বালা। হাউর থেকে হাওড়া, যেখানে জলাশয় খাল খন্দ অনেকটা গহীন, এই হাউর, তোর নাম হলো হাউরি গোসাই। এই হাউরি গোসাইয়ের একটা পদ শোনেন, ভাব সঙ্গীতে আছে। মনুলাল মিশ্র এই গানখানা কালেকশন করে তার বইতে চেপেছিলেন। ব্রজনিত্য স্থানে সামর্থা যৌবনে কৃষ্ণে আত্ম অর্পণে বাঞ্ছা হয় রিজা। 13 বছরের অধিক কাল কোন রমণীর, ব্রজ রমণীর বয়স ছিল না যেটা 3 রকমের রমণী রাস করেছেন। প্রিয় নর্মদা, প্রিয় জ্যোতিশ্বরী, উল্লেখ্য মঞ্জুরি। কেবল 13 বছরের কয়েকদিন বেশি বয়স ছিল ললিতা। সখীর মধ্যে বড় বিষয়টা ধরো, তাহলে 10, 11, 12, 13 এইরকম বয়সী মেয়েদের মধ্যে কামনার কি উদ্রেক থাকতে পারে? সেটা আবার কলিকালের মেয়ে নয়, দাপর কালে। সে কথা যদি বলি তাহলে দাপর আর কলি সেই জায়গায় যদি ব্যাখ্যায় চলি, তার সঙ্গে কি ডিফারেন্স আছে? আছে গো। প্রতি 12 এক যুগে এক যুগ কেটে গেছে। 48 বৎসর বয়সে মেয়েদের প্রথম মাসক ক্রিয়া হতো। সত্য যুগে তেতায় 36 বৎসর, দাপরে 24 বৎসরে এবং কলিকালে 12 বৎসরে মাসক ক্রিয়া হওয়ার কথা। যদি তার আগে পরে হয় তারে ব্যারাম হয়, ব্যাধি, রোগ। তার জন্যই ভোগ চিকিৎসার দরকার। তাহলে যে সময় তার দেহে মাসক ক্রিয়াই আসে নাই, এইরকম একটা অবস্থায় রাধা গোবিন্দের মিলনের জায়গায় গিয়ে কি কামনা বাসনা মিলন, কাঁচারর যৌন, এই ব্যাপারটা যদি আমরা ভাবি আর বলি, তাহলে নিজেরা ভুল পথে চলি। ব্রজনিত্য স্থানে সামর্থা যৌবনে মীরাদাস ব্রজে আসি, তার রসরতি। আমাদের এই রসরতি পুরুষার প্রকৃতি করে দিলেন সম্প্রদান। ঘরে বসি দিবানিশি মীরাদাসী করে কৃষ্ণ গান। বোঝেন তাহলে বিষয়টার মধ্যে আছে কি? আপনারা বোঝেন না, আমি কিন্তু এরকমটি একবারও বলছি না। আমি কম বুঝি, আর বুঝি না জন্য আপনাদের সঙ্গ খুঁজি। সবাই বলছেন একটু আলোচনা, জানা জিনিসটা একটু আলোড়িত করা। ব্রজনিত্য স্থানে
সামর্থ্য যৌবনে কৃষ্ণে আত্মর্পণে বাঞ্ছা হয় রে যা। যদি খুঁজতে যাই বুঝতে যাই তাহলে ভাব ধরতে হবে রাধা রানীর কাছ থেকে, শিখতে হবে। কেবল শ্রীমতী স্বভাবে, শ্রীমতী স্বভাবে তার আসক্তি প্রভাবে রস আর রতি যোগে মিলন হয় তার। লিঙ্গজনী বাদ দিয়ে রস রতির মিলন। রতির গতি করেন রাধারানী, আর তার পতি হচ্ছে আমার প্রাণ গোবিন্দ জগৎপতি। তাহলে ওখানে দেহের দরকার নাই, এইখানটায় লিঙ্গজনীর দরকার নাই, কামনা বাসনার দরকার নাই, শুধু মনে মন দেওয়া, মনে মন নেওয়া। শ্রীমতী স্বভাবে আসক্তি প্রভাবে রসরতি যোগে মিলন হয় তার। প্রজনিত স্থানে সামর্থ্য যৌবনে, প্রজনিত স্থানে সামর্থ্য যৌবনে কৃষ্ণ আত্ম অর্পণে বাঞ্ছা হয় রে যার। কৃষ্ণে আত্মর্পণে বাঞ্ছা হয় রে যার। যার আছে বপু তার আছে রিপু, আর যার দেহ আছে তার মোহ আছে। সেই কারণে কবি বললেন, সাধক কবি, সিদ্ধ কবি, দেহ আর তার গতি আপনার আত্মসুখ ত্যাগী, সেই উন্নত উজ্জ্বল রসপটি ভোগী। আমাদের কি হয়, একটা সুন্দরী যুবতী দেখলে, যুবতী যুবককে দেখলে একে অপরের দেহের মায়ায় জড়িয়ে পড়ি,
বিশেষত মনে মনে অনেকে মন কলা খাওয়া শুরু করি। দেহ আত্মার গতি আত্মসুখ ত্যাগী, উন্নত উজ্জ্বল রসপটি ভোগী। এই জিনিসটাকেই বন্ধন করতে হবে মনে, ভজনে, সাধনে, অভ্যাসে, ন্যাসে, করণে, কারণে। সাধক সাধিকা দুইজন কিংবা একা, এই জায়গাতেই বলেছেন শ্রীরূপ গোসাই, খ্যাপা শ্রীরূপ। আগে আত্মায় ঢুকে দেখরে দেখ, জেনে শুনে রসিক নামটি দেখ। না জেনে না শুনে কামিনী মোহিনী করলি গলার ঘ্যাগ। এই যে নারী আর পুরুষের আকর্ষণ, এইটাকে সংকর্ষণ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ কর্ষণকে দান করে দাও, কিন্তু দেহ থাকবে বাইরে। অর্থাৎ কাম থাকবে কিন্তু কামনা শূন্য। সেই কাম কৃষ্ণ সেবার জন্য। এই হচ্ছে কি ব্যাপারটা। এই জায়গায় না বুঝে, এই জায়গায় না খুঁজে যদি অন্যভাবে বলি, অন্য রকম পথে চলি, তাহলে ব্যাপারটা বোধ হয় রাধা গোবিন্দের মিলন পর্ব শোনেন সাধু সর্ব, সেই জায়গায় পৌঁছানো ভারী দুষ্কর। সেই যে আনন্দ মদন, এই দেহে কররে বন্ধ, উত্তেজনাটা বন্ধন করো। কিসে? যা বললাম আগে, সেই আনন্দ মদন সব উত্তেজনা দান করে দাও গোবিন্দের পায়। এটা অন্য কেউ নয়, এ তো কৃষ্ণ। এখানে কোনোই নাই প্রশ্ন। উৎকর্ষই হচ্ছে কৃষ ধাতু কর্ষণ করে বিশ্ব চরাচরে নারী নরে। সেই আনন্দ মদন কররে বন্ধন, কৃষ্ণ অনুশীলনে রাধা প্রেম সঞ্চার। ব্রজনিত্য স্থানে, ব্রজনিত্য স্থানে, সেই ব্রজনিত্য স্থানে সামর্থ্য যৌবনে, কৃষ্ণ অনুশীলনে প্রেমের সঞ্চার। কিন্তু এই বিশুদ্ধ কৃষ্ণ ভজন, রাধা ভজন জীবকে করতে দেয় না গো। কেন? ওই যে আগে বললাম, যার আছে বপু তার আছে 6টা দিদি, আরো কথা নিয়েও সাথে আছে 10 ইন্দ্রিয়। এরা 16 জন, এক একজন এক এক দিকে টানে।
কিন্তু একবারও মানে না। কয়েকদিন পরে তরণী সেন মহন্তের চুলগুলো কাঁচা ছিল, দাঁত পড়ে নাই। উগ্র উদগ্র যৌবনধারী একজন মানুষ ছিলাম। ধীরে ধীরে হয়েছি বুড়ো। প্রথমে দাদা, তারপরে খুড়ো, এখন দাদু। সবশেষ জীবনের জাদু। আজকে যে যুবতী বুকের জোরে চলছে, আজকের যে মেয়েটা মনে মনে চিন্তা করছে আমি নবীন যৌবনা, আমার মধ্যে সব আছে, আমিই সব, আমি আকর্ষণী রমণী নামা। নারীর যৌবন বেশি নয়, থাকে 8 বছর নয়, তবু তা কচুর পাতার পানি, টলমল করে, কখন যেন টলে পড়ে। 10 বছর 12 বছর যৌবন যখন শেষ হবে, তারপরে তুমি ওমা এই যৌবনটুকুর সময়, ও বাবা তোমার এই যৌবনের সময়টুকু তুমি গোবিন্দকে দিয়ে দাও। কর্ষণ করবেই তো, কারণ কৃষ্ণ কর্ষিত তো করছেন আমাকে, কিন্তু ধারণ করে আছেন কৃষ ধাতুর সঙ্গে স্নো প্রত্যয়। স্নো হচ্ছে রাধা। এই জন্য কৃষ্ণ নামের মধ্যে কৃষ্ণ এবং রাধা দুইজনে আছে বাধা। যাকে আরো অনেক কথা, খুব সংক্ষেপে অল্প গল্প করে গল্প কথা করব। সে দেহ আদিতে আছে রিপু 6, 10 ইন্দ্রিয় যদি তাতে আসেনি 6। বাবা তখন সতী তার রতি নাশে। আমার এই রতি হে জগৎপতি তোমাকে দিয়ে দিলাম, করগতি তাই। আমার দেহে আমি আছি, কিন্তু তুমি ছাড়া নাই। এই জিনিসটা সেই জন্য পতি থাকলো ঘরে, বন অভ্যন্তরে জগৎপতির সঙ্গ করে। অতি মায়া দেহ মোহিনী দেহটা ধরে তার বুকের উপরে, কিন্তু এই দেহের যিনি আত্মা, যিনি হলেন কর্তা, আমার কৃষ্ণচন্দ্র, এই আত্মা গেছে পরমাত্মার ঠাঁই, রাসে মিলেছেন তাই। পরমাত্মার কাছে জীবাত্মায় আসে তার পাশে, মানে রাসে। আর স্বামী তিনি রয়েছেন গৃহবাসে আমার এই দেহটা নিয়ে। স্বামীর একটু বোধের মধ্যে আসে না। যখন আমি চক্ষু মুজি, যখন আমার পরাণ বধূরে খুঁজি, যখন আমি দেশের মানুষ, তুমি আমি দেশের মানুষ যখন দেশে চলে যাব, আমার দেহের মধ্যে জল গিয়ে জলে মিশে যাবে, আমার বায়ু গিয়ে বায়ুতে মিশে যাবে, আগুনে আগুন মিশে যাবে, মহাকাশে মহাকাশ। তখন হবে 5-5-25 তত্ত্ব। এই দেহ থেকে নাশ, এইটাই তো খাঁটি। শেষে দেহের মধ্যে যে মাটি, মাটিতে মিশে যাবে। সেই দেহ নিয়ে আমরা যারা স্বামী, আমি বলি আমি, আমার বউ, ওই মহিলার আমি স্বামী হচ্ছেন জগৎ স্বামী। কিন্তু এ স্বামী ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য আমার এই ভবময় লালসাময়ী
লাস্য দেহটা ভোগ করার জন্য কয়েকদিনের স্বামী, আর চরম ভোগী হচ্ছি আমি। কিন্তু আমার মধ্যে যিনি ভোগ করার কথা সে হচ্ছে অন্তর্যামী। তার লিঙ্গ লাগে না, জনি লাগে না, সুন্দরী লাগে না, বুড়ি লাগে না, লাগে আত্মা, লাগে কর্তা। তিনি বিচার দিনের স্বামী, তিনি কৃষ্ণ। আর আমার জীবরূপী রাধা। এই রাধা আর এই কৃষ্ণ তারা কায়া, তারা অবয়ব নয়, দেহ বিশিষ্ট নয়। তাহলে যুগলে বৃন্দাবনে এখানে সেখানে মন্দিরে মসজিদে যাদের দেখি তারা কি রাধা কৃষ্ণ নয়? তারা কপল কল্পিত ভক্তের দেওয়া রূপ। তোমার মধ্যে তোমার রাধা কেমন তুমি যেমন, আমার মধ্যে আমার রাধা কেমন আমি যেমন, আমার কৃষ্ণ কেমন আমি যেমন। আত্মারূপে কর্তা হরি সাধন করলে পাবি বাবা তার ঠিকানা। তখন সতীর অতি নাশে কৃষ্ণ রূপে ভাসে। মনুয়া মনুয়া রে ও মনরে, যখন সতী তার রতি নাশে কৃষ্ণ রূপে ভাসে, তখন কৃষ্ণ আত্মায় আসে। জীবাত্মা রাধায় করে যায় বিহার। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। বিভূতি তাহলে বুঝলে সেই বিভূতির স্বরূপ কি, সেই রাধা কি আর সেই কৃষ্ণ কি? কোন রাসে সেই কৃষ্ণ আসে, কোন রসে সেই কৃষ্ণ বসে। যখন সতীরবতী নাশে, যখন সতী তার রতি নাশে কৃষ্ণ রূপে ভাসে। কৃষ্ণ আত্মায় এসে করে যায় বিহার। ব্রজনিত্য স্থানে সামর্থ্য যৌবনে কৃষ্ণে আত্ম অর্পণে বাঞ্ছা হয় রে যার, বাঞ্ছা হয় রে যার। বাবার একটা ছেলে যুবতী হয়েছে, এখানে সেখানে মেয়েদের পেছনে পেছনে গিয়ে টর্চার করে, টন্টিং করে, টিস করে। এই সমস্ত খবর বাবার কাছে আসে। বাবা খুব মাননীয় লোক। এই টিজিং বাবার ভারী না পছন্দ, খুব লজ্জার ব্যাপার, সম্মানের ব্যাপার। যুবক ছেলেকে একদিন নিভৃতে নিরলে ডেকে নিয়ে বাবা বলছে, দেখো বাবা, নারী নরকের দ্বার।
বিশেষত নারী সঙ্গ, অঙ্গ সঙ্গ, রতিভঙ্গ, এটা সাধুগুরু বৈষ্ণব যারা নারী সঙ্গ পুরুষ সঙ্গ ত্যাগ করেছে তারা। ব্যাপারটা ভালো নয়, অতএব কথা ধরো, ঘরে বসে দিবানিশি কৃষ্ণ গান করো। ছেলে মনে মনে চিন্তা করে, আমি যে রাস্তায় যাই মেয়ে ছেলে পেলে দেখতে পাই, টন্টিং করি, বাবার কানে বোধ হয়ে গেছে, বাবা আমাকে উপদেশ দিচ্ছে নারী নরকের দ্বারে, সব জিনিস ভালো নয়, করিস না বাবা। বাবা উপদেশ দিচ্ছে যে এইসব ভালো নয়, এসব করিস না। শোনার পরে বাবা বলছে, কিরে চুপ করে থাকলি কেন, উত্তর দিচ্ছিস না যে? ছেলে বলছে, বাবা তোমার কওয়া তুমি তো কওয়া, তুমি বললে আমি শুনলাম, তুমি যা বললে আমার ছেলেকে আমি এই উপদেশটা দেবো যে এটা আমার বাবা বলেছিল। বাবা বুঝলো, মানে এতক্ষণ ধরে যা বললাম ছেলের কোনো তত্ত্ব কথা ভালো লাগে না, এই কেন ওর অঙ্গ সঙ্গ দরকার, কোনো তত্ত্ব কথা মন স্পর্শ করে নাই, আমাকে সাধু ভাষায় বললো তুমি যা বললে আমি আমার ছেলেকে ডেকে বুঝিয়ে দেব, বিয়ে করা ভালো না। বলতে চাইছি, কান্তা রূপে কান্তি শান্তি কামাচার, ব্রজে কৃষ্ণ সেবা করে গোপী তার বামাচার। উল্টো আমরা নারী পুরুষ গৃহী বিবাহ বন্ধনে যারা আবদ্ধ, যারা দেহের মায়ায় জড়িয়ে যায়, তারা যা করতে চাই সেটাকে রাজ বলে আখ্যা দিও না, মেনে নিও না। ব্রজের গোপী, ব্রজের গোবিন্দ ভজন, ব্রজের রাস এটা নয়। কান্তা রূপে কান্তি শান্তি কামাচার, ব্রজে কৃষ্ণ সেবা করে গোপী তারি বামাচার। সেই সুনির্মল পথে গোসাই হাউরে চাই যেতে, সেই সুনির্মল পথে গোসাই হাউরে চাই যেতে, যেথা গেলে গুরু কৃষ্ণ ব্রহ্ম দেখে কাকার, দেখে কাকার। ব্রজ নিত্য স্থানে সামর্থ্য যৌবনে, কৃষ্ণে আত্মর্পণে বাঞ্ছা হয়। সাধারণ মানুষের খুবই দুষ্কর দুঃসাধ্য, সেই জন্য কেবল শ্রীমতী স্বভাবে ভক্তের আসক্তি তীব্র ভাবে, রসার রতি যোগে মিলন হয় তার। ব্রজনিত্য স্থানে সামর্থ্য যৌবনে, ব্রজনিত্য স্থানে সামর্থ্য যৌবনে, কৃষ্ণে আত্মর্পণে বাঞ্ছা হয় যার। কৃষ্ণ আত্মর্পণে বাঞ্ছা হয় যার, কৃষ্ণ আত্মর্পণে বাঞ্ছা হয় রে যার।
রাষ্ট্রতত্ত্ব বলে গেছো সভ্য সভার ঠাই। ছোট, খুব ছোট। শোনেন বৈষ্ণবশ্রোতা বলি হেথা, আবার প্রশ্নটা আনতে চাই। বৃন্দাবনে আছে নাকি 3.5টি রতি? কোন রতিতে সাধন করে পেয়েছেন শ্রীমতী? 3 রতি যার দ্বারা পাওয়া যায় কৃষ্ণপতি। কি তাহার নাম? এনে সবার সন্নিধানে শোনেন বৈষ্ণবগণে, বিষয় আত্মারাম। কি সামর্থ্য সামঞ্জস্যা আর সাধারণী, 3 রকমের রতি আছে শাস্ত্রে বিবরণী। এর উপরে অর্ধরতি আরো আছে বাকি, সেই কারণে আমরা 3.5 রতি বলে থাকি। তিন রতির ব্যাখ্যায় আসি এক এক করে, তাই একটা উদাহরণ দিয়ে আপনাদের রতি তত্ত্ব নিয়ে হব মত্ত একটু তা বুঝাই। প্রথমে আমি মেয়েদের মধ্যে, আমার মায়েদের মধ্যে 3 রতির ব্যাখ্যায় যাচ্ছি। সাধারণী, সামঞ্জস্য আর সামর্থ্য। জিনিসটা কেমন? দুর্গা পূজায় রাস, শারদীয় রাস হয়েছে কেমন? হিন্দুদের 12 মাসে 13 পূজা, দরিদ্র মানুষের মাথায় টাকার বোঝা, কিন্তু উপায় নাই। দুর্গা পূজা এলে আমার মা বলে ভিজে ভিজে চোখের জলে, বলে বেনারসি শাড়ি চাই। বাবার সামর্থ্য নাই, বলে স্বামী ধন কথা নাও, একটু দামি শাড়ি দাও। বারবার ভাঙা ক্যাসেট বাজাও, এবারে টাকা নাই, আগামী দুর্গা পূজায় তোকে একটা ভালো শাড়ি দেব। এইরকম 2-4 বছর চালিয়ে যাচ্ছ একই ক্যাসেট। আমি তোমার রমণী ঘরে বসে শুনি, তাই তোমার নাকি ভালো শাড়ি টাকা খরচ করার সাধ্য নাই। বেশ, আমি গরিবের বউ, অল্প দামের শাড়ি পরেই পূজা দেখতে যাব, কিন্তু এবারে চাবো আমার কথা নাও, একটা দামি শাড়ি দাও দুর্গা পূজায়। এটাও এক রকমের নারী। আর এক রকম নারী আছে, বলি সভ্য সবার ঠাই। ঘরের গৃহিণী করে জোরো পানি, বলে শোনো স্বামী ধন তাই। কি বলবো তোমার কাছে, তোমার যাহার সাধ্য আছে, আমার কথা নাও। তর্ক বিতর্ক ছাড়ো, তুমি যাহা পারো তাই আমায় কিনে দাও। এটাও এক রকমের নারী আছে, তুমি যা পারো তাই দাও, আমি তাতেই সন্তুষ্ট।
এতেই আমি তুষ্ট, এতে আমার কোনো কষ্ট নাই, স্পষ্ট বললাম। তাই এটাও এক রকমের নারী। আর এক প্রকারের নারী আছে, দুর্গা পূজা এলে স্বামীকে বলে, বারবার তো অনেক শাড়ি দিয়েছে, এ দিয়েছে, ও দিয়েছে, বাপের বাড়ি ছেলেরা দিয়েছে, মেয়েরা দিয়েছে, কি বলবো তোমার কাছে অনেক শাড়ি ট্রাঙ্কে, বাক্সে, আলমারিতে, গোদরেজে আছে, আমার কথা নাও। এবার তুমি ভালো কিছু বলি আমি এই প্রস্তাবের পিছু, তুমি নিজে কিনে নাও, অন্যবার বারংবার আমাকেই তো দাও। তোমার দাসী আমি, তুমি আমার স্বামী, তুমি যখন ভালো পড়বে চোখ বুঝে আমি দেখব, দেখবেন অন্তর্যামী। আমি তো বারবার কিনি, বারবার পড়ি, বারবার দাও, এইবার তুমি নাও, আমাকে দিতে হবে না, তুমি নাও, তুমি তো বারবার দাও। এটাও এক প্রকারের নারী। তাহলে কাকে কোন রকমের রতি বলা হবে? কিন্তু এটা তো ঠিক ভেবে দেখুন আমার প্রস্তাবের দিক। এই সমস্যা সকলের ঘরে আছে এবং এরকমের নারীও জগতে জুড়ে আছে। যদি আমরা বিচারে যাই, তুমি পারো না পারো তার ঠিক নাই, আমি কিন্তু চাই এই নারীকে সাধারণই শাস্ত্র খুঁজে পাই। আমার জন্য স্বামী কেন বেশি টাকা নষ্ট করিবে? আমার কথা ধরো, তুমি যাহা পারো তাই কিনিয়াই দেবে। এটা হলো সামঞ্জস্য করে চলে স্বামীর সাথে দিবার। সামঞ্জস্য নারী শাস্ত্রে বলে, তাই মায়েদের বিবেচনার কাছে আমি বলতে চাই। আর এক রকমের নারী দেখো শাস্ত্র খুঁজে পাই, হে স্বামী করি তোমার মতো, তুমি নাও মনের মতোই, আমার কিছুই দরকার নাই, তুমি নাও। এ হচ্ছে সামর্থ্যারতি। আমার যা সামর্থ্য আছে তা দিয়ে তুষ্ট পুষ্ট আমার স্বামীকে করা, স্বামীকে কষ্ট না দেওয়া। বিশ্বধরায় এমন রমণী আছে, এমন রতি আছে, সেই কথাটা বিভূতি সন্ন্যাসী বললাম তোমার কাছে। বৃন্দাবনের গোপীর মধ্যে এমন 3 প্রকারের ছিল, 3 প্রকার গোপীদের মধ্যে বর্ণনা করে ভাগ করে দেওয়া ভালো। সাধারণী রতি গোপিকায় সাধারণী রতি গোপিকায় সামঞ্জস্য রতি গুণে সখী চন্দ্রাবলী পায়। সামর্থ্যারতি আসে শ্রীরাধিকায়, সামর্থ্যারতি আছে শ্রীরাধিকায়। আর ওই অর্ধরতি কুবজার শোনে, এই যে পঞ্চরস আছে ভাই শ্রী বৃন্দাবনে, এই যে পঞ্চরস আছে শ্রী বৃন্দাবনে,
ক্ষতি করে ফেলেছি বিভূতি, তোর সবটা সময় খেয়ে ফেলেছি। সময় ফুরিয়ে যাচ্ছে। এই যে পঞ্চরস আছে মন শ্রী বৃন্দাবনে, তাহলে সামর্থ্যারতি শ্রীরাধিকায় অর্ধরতি ছিল কুবজার শুনে। বৃন্দাবনে আসার আগে এই কুবজা নারী, কুবজা দেবী মন্থরা নামে অযোধ্যা নগরী। কইকেয়ী মায়ের দেখো সেই ছিল সখী, পাগল হয়েছিল দেখে রাম কমলাক্ষী। মনে মনে রামকে দেখে স্বামী রূপে ভাবে, মন্থরা মনে ভাবে রামকে কবে পাবে। একদিন জয় জয় জয়, হ্যাঁ, একদিন মন্থরা রানী রামকে আড়ালে ডেকে কয়, তুমি নাকি সকলের মনোবাঞ্ছা পূরণ করো শ্রীরাম দয়াময়। রামচন্দ্র আমার কথা নেবে, একদিন আমার সঙ্গে গোপনে মিলিবে। রাম বলে, ছি ছি ছি, তোমাকে মা বলে ডাকি, তাই কভু হয় নাকি? তুমি মায়ের সখী, যাকে মা ভাবি কেমন করে তারে বুকে রাখি। অতএব মন্থরা, এটা কিন্তু ভাব নষ্টের গোড়ায় আমার কথা নেবে। ত্রেতা যুগে অনুরাগে আমারে না পাবে। বলে, ওরে রাম, এইটা তোর কাম, দিবা অষ্টজাম। তোরই আমি ভাবি, তোরই আমি মনে মনে সেবি, তোরই আমি স্বামী রূপে পেতে চাই। তবে কি আমার প্রার্থনার কোনো মূল্য নাই? বলে, তুমি যে আমার মা কইকেয়ীর বান্ধবী সখী দাসী, মায়ের বান্ধবী, মায়ের সখী, মায়ের দাসী, সন্তানের মা ভাবা দরকার। সেই কারণে পাবে না, পাবে না, আর কভু চাবে না। শোনোই ওরে তাই, এই জন্মে তোমার মর্মে তোমাকে মিলনে অংশ নেওয়ার উপায় নাই। পুনশ্চ মন্থরা কয়, আমার কথা নেবে, কোন জন্মে কি রূপে তুমি আমায় দেখা দেবে। রাম বলে, এই জন্মে নয়, আমার কথা নাও। জন্ম নিয়ে তুমি মথুরাতে যাও, করবো তোমার গতি। তোমার কাছে রেখে দিলাম আজকেই অর্ধরতি। অর্ধরতি দিয়ে তুমি অর্ধরতি পাবে। বৃন্দাবনের কৃষ্ণ যেদিন মথুরাতে যাবে, সেই জন্য এসে তিনি হলো কুবজা রানী। রামায়ণে লিখে গেছে মহৎ বাল্মীকি মুনি। তবে তুমি যে বলেছ হর পার্বতী রাস, নারী পুরুষ একসঙ্গে থাকে, অতএব একসঙ্গে করে বাস, সেইটাই হলো রাস। না 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 না, বাউল শরৎ বলে রতি মানে রমন করা নয়, আবার রমন করা হয়। বাউল শরৎ বলে রতি মানে রমন করা হয়, আবার রমন করা নয়। কিন্তু রমন মানে হরণ পূরণ, কামরতি সে নয়।
কাম থাকিতে প্রেম হবে না মনুয়ারে। এই দেহে কাম থাকিতে প্রেম হবে না, ব্রজ গোপীর ভাবিনে। এই যে পঞ্চরস আছে শ্রী বৃন্দাবনে, এই যে পঞ্চরস আছে শ্রী বৃন্দাবনে। গৌরাঙ্গ একটা স্পিকার দাও তো বাবু। বিভূতির খুব ইচ্ছে একটু জোটক করবে, জোট পাল্লা করবে। মানে 1-2 দিন পরে কবি গান আছে আমাদের নিরঞ্জন কাকা, বায়না করেছে পাকা। তার সঙ্গে আছে আমাদের প্রকাশ কবি, অত্যন্ত ভালো কবি গান গাইবে। কবি গানের একটু স্বাদ, মানে ঘিয়ের স্বাদ গোল দিয়ে মেটানোর একটু চেষ্টা করা হোক। দাও তো গৌরাঙ্গ একটু স্পিকারটা ওর হাতে দাও, জোটক করবে। ইচ্ছায় আছে যা করে হরি আল্লাহ, একই মঞ্চে মায়া প্রপঞ্চে দুইজন করব পাল্লা। ঠিক আছে তাই আর বিলম্ব নাই, বলি তব কাছে তোমার মনে বল সন্নিধানে আর বা কিবা আছে। কিবা প্রশ্ন রাধা বা কৃষ্ণ কিংবা বৃন্দাবন, ধীরে ধীরে সে সমস্ত কর উত্থাপন। যদি জানি সেই কাহিনী বলবো আমি তাই, তাড়াতাড়ি বলো আসর সেরে চলো, ঘড়িতে সময়ও নাই। আসতে তো বৃন্দাবনের অনেক তত্ত্ব কথা আমরা শ্রবণ করলাম। বৃন্দাবনে যখন এসেছি, যদি একটু রাস দেখে না যাই, করো দেখি। স্ট্যান্ড করো। সঙ্গোপনে মনে মনে তোমার সনে আমার মিলন মিলন। সঙ্গোপনে মনে মনে তোমার সনে আমার মিলন। সঙ্গোপনে মনে মনে তোমার সনে আমার মিলন। খুলে বলি তোমার কাছে রাসের অনেক ব্যাখ্যা আছে, তবে মহানাম্রত যা বলে গেছে সেইটা হেথা করি উত্থাপন। সঙ্গোপনে মনে মনে তোমার আমার হবে মিলন। এখন গাইব মোরা মিলন গীতি, সবার কাছে এই মিনতি। সময় মোদের হলো অতি, সে কথাই করব শ্রবণ। সঙ্গোপনে মনে মনে তোমার আমার হবে মিলন। এখন আমরা রাস দর্শন করতে চাই, তার আগে আমার বাসনায় আছে জিজ্ঞাসা করি তোমায়। একটু পরে দাঁড়াও, 5 মিনিট পরে দাও বেটা, দাঁড়া একটু দাঁড়া। তার রাসমঞ্চের ভিতরে যে ঢুকবো, হ্যাঁ মা শোনো একটু থাম, 1 মিনিট। রাসমঞ্চে যেতে পারে কারা?
1 মিনিট পরে আসো মা। না, শুনেছি একমাত্র নারী যারা, পুরুষের সেখানে অধিকার নাই। তাহলে নারায়ণের বক্ষ বিলাসিনী, আচ্ছা আচ্ছা, বলো বলো বলো। নারায়ণের বক্ষ বিলাসিনী যে লক্ষ্মী, যিনি জগৎ লক্ষ্মী, সেই লক্ষ্মী একদিন কৃষ্ণের কাছে এসে বলছে, প্রাণ গোবিন্দ, আমি রাস দর্শন করতে চাই, রাসলীলা আস্বাদন করতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। কৃষ্ণ করলেন মানা, না, ওখানকার মালিক আমি না, আমি তোমাকে রাসমঞ্চে যেতে দেব না, তুমি যেতেও পারবে না। তাহলে যেখানে লক্ষ্মী যেতে পারে নাই, মা কৃষ্ণ কি বললেন? 5 মিনিট পরে ডেকে নিচ্ছি, বসুন বসুন, 5 মিনিট পরে ডেকে নিচ্ছি। যে তোমাকে সখী আনুগত্য হতে হবে, হ্যাঁ, তবেই তুমি রাসমঞ্চে ঢুকতে পারবে। এখানে আমার জানার বাসনা, লক্ষ্মীও নারী, সখীরাও নারী কিনা। বেশ। কেন লক্ষ্মী স্থান পাবে না, কেন লক্ষ্মী স্থান পাবে না, সেই বেশ। কথা করি জিজ্ঞাসন। সেই কথাই বলি তোমার কাছে, জগতে পশি বুসি কতজন আছে, রাধা রানী কি তাই হয়েছে, করো দেখি বিবেচনা। পশির মাও বুসির মাও, আরে রাধা রানী কি এক জিনিস হলো? লক্ষ্মী কাহাকে বলে খুলে বলি সবার স্থলে, এই লক্ষ্মী ওই লক্ষ্মী মিলন হলে যন্ত্রণা তার হয় নিবারণ। শোনো শোনো, তোমার কাছে আমি বলতে চাই, 21 রকম মেয়ে আমরা অমরার্থ চন্দ্রিকায় খুঁজে দেখতে পাই। বাদশায়ন মুনি 21 রকম মেয়ের সম্মতি লিখে গেল অমরার্থ চন্দ্রিকায়। সেই ডিকশনারিতে ছিল, যিনি লক্ষ্য রাখেন তিনি লক্ষ্মী, যিনি বক্ষ বিলাস করেন তিনি বক্ষ বিলাসিনী, যারে দেখলে ভাব উদয় হয় তিনি হলেন ভাবিনী, যারে দেখলে কাম উদয় হয় তিনি হলেন কামিনী, যিনি আমার ধর্মের সহযোগিতা করে তিনি সহধর্মিনী, আর আমি যা বলি তার উল্টো করে তিনি হলেন বামা, আর যার কামের দেহ, কাম অঙ্গ আছে কিন্তু কামের লিপ্সা নাই তিনি হচ্ছেন রমণ। ইচ্ছা মনে জাগে না সেই রমণী উত্তমা, তার নাম রমা। তার মধ্যে 4 প্রকারের নারী বটে রয়, হস্তিনী, পদ্মিনী, শঙ্কিনী, চিত্রাণী, রতি শাস্ত্রে কয়। তার মধ্যে 3.5 রতি 4 জনায় আছে, মাত্র একটু একটু করে বললাম তোমার কাছে। এই যে সামর্থ্যারতির পাত্রী আমার রাধা বিনোদিনী, উত্তম বলে সম্মতি দিলেন গোরা গুণমণি। তাহলে কি লক্ষ্মী স্থান পেল না কেন? তার উত্তর নেন, যিনি লক্ষ্মী তিনি লক্ষ্য রাখেন, ধন অধিষ্ঠাত্রী, টাকা অধিষ্ঠাত্রী, সম্পত্তি অধিষ্ঠাত্রী, স্বামীর সম্পদ দেখে রাখে, লক্ষ্য রাখে দিবারাত্রি। সেই কারণে ঐশ্বর্যে হয় না মাধুর্য প্রেম আস্বাদন, মাধুর্য মন সারা কেউ তো যায় না বৃন্দাবন। সেই কারণে আমি বাবা বললাম তোমার কাছে, খুলে বলি বৈষ্ণবের সবার ধারে, যমুনা নদীর ওপারে বেলবনে লক্ষ্মী বসত করে।
ঐশ্বর্য আর মাধুর্য দুই সমতুল। ঐশ্বর্য হলো যদিও মাধুর্যের মূল, এই কথা চৈতন্য চরিতামৃতে আছে। কিন্তু ওই যে টাকার কৌটো, এই যে ব্যাংকের মালিক, এই যে লক্ষ্মীর ভান্ডার বগলে ধরে লক্ষ্মী বসে আছে, আমি উড়ন্তটাও খাবো, ঘুরন্তটাও খাবো, যেটা করে যায় সেটাও খাবো, আমি টাকা পয়সাও ছাড়ব না, মানে অর্থও ছাড়ব না, অথচ পরমার্থ চাই। দুইটা কিন্তু এক সঙ্গে পাওয়ার উপায় নাই। হয় অর্থ ছেড়ে দিয়ে পরমার্থ খোঁজো, সেই কারণে এই ব্যবস্থায় অবস্থাটা বুঝো। আমরা বুঝতে পারলাম কথা মিথ্যা নয়, রাসলীলা দর্শন করা নাকি অত সহজ কথা নয়। তাহলে আমাদের সকলকে সখীর আনুগত্য হতে হবে। কিন্তু এইখানেতে আমার আছে গুরুদেব আর একটা জিজ্ঞাসা, ভালো ভালো করবে গুরু তুমি তাই প্রকাশ। কি? এই সংসারে বৈষ্ণবে যারা, তারা কেহ তো নাই পুরুষ, মানে বৈষ্ণব যখন হয়ে যাবে তখন তারা পুরুষত্ব ত্যাগ করবে, তারা তখন নারী হয়ে যাবে। না 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 বাবা, তাহলে দেবাদিদেব ভোলানাথ যিনি, না 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 না, মুখে বলি পুরুষত্ব নাশ হয়ে যাবে, নপুংসক লোক অনেক আছে, আছে না? তাহলে ওরা আগে গোবিন্দ পেত, পুরুষত্বই নাই তাহলে তো আগে পেত। পুরুষত্ব পূর্ণাঙ্গ থাকতে হবে, নারীত্ব পূর্ণাঙ্গ থাকতে হবে, সব থাকবে কিচ্ছুই নেই। এই অবস্থায় গোবিন্দ পেতে হবে, আগের আসরে বলেছি তাই। তাহলে কি? নপুংসক লিঙ্গ চার প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লীবলিঙ্গ। এই উভয়লিঙ্গ, ক্লীবলিঙ্গ, নপুংসক, এদের দ্বারা কৃষ্ণ সুখ হবে না। যারা নপুংসক, নারীর অঙ্গও আছে, পুরুষের অঙ্গও আছে, অথবা কোনো অঙ্গই নাই, তাদের আমরা নপুংসক রূপে পাই। নপুংসক যারা পূর্ণ কামুক, তারা দেখবে একটা খাসি ছাগির কাছে আসি বারবার, কামের উৎকার, কামের ভাব পোষণ করে, ও জানে কাম তার দ্বারা হবে না, কারণ খাসি। সেই রকমই যারা নপুংসক, তাদের কাছে পূর্ণ কামত্ব আছে, কিন্তু বামত্ব তার কামঙ্গ নাই। তাহলে তোমার কথাটা আমি থামিয়ে দিলাম, যারা পুরুষের পুরুষত্ব হানি না, এটা অর্ধেক মানি অর্ধেক মানি না। কি? রমণ যারা, তারা পুংলিঙ্গ। রমণীকে যিনি রমণ করেন তিনি রমণ, মানে পুরুষ। রমণ যখন রমণ স্বভাব ভুলে যায়, তখন হয় ভাবের রমণী, তখনই একমাত্র কৃষ্ণ নীলমণি দর্শনে সক্ষম হয়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল, একবার হরি হরি বল। তাহলে হ্যাঁ, রাসমঞ্চে শিবের কি হলো? রাসমঞ্চে শিবের লিঙ্গ কিন্তু খসে পড়ে নাই, শিবের লিঙ্গ ছিল। আমার জানার বিষয়টাই হচ্ছে ওই জায়গায়, যিনি দেবাদিদেব ভোলানাথ, দেবতারও দেবতা, যিনি বৈষ্ণবের শিরোমণি, যিনি শ্মশানে মশানে থাকে, তার ঐশ্বর্যের কোনো চিন্তা ভাবনা নাই, শ্মশানেই পড়ে থাকেন। তাহলে সেই জায়গায় পার্বতী সেই রাসমঞ্চে স্থান পেল, অথচ তার স্বামী দেবাদিদেব ভোলানাথ যিনি বৈষ্ণব, তিনি রাসমঞ্চে স্থান পেল না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। ঠিক বলেছ। শিবের মুখ পুরালো কেন তা জানো তো? শিবের যে মুখ পুরাই শুনেছ, অঙ্গিরা মুনি পত্নীর অভিশাপে শিবের লিঙ্গ পতন হয়েছিল। কেন? নানান গল্প অল্প করে বলি।
শিব শ্মশানে মশানে থাকে, সব ত্যাগ করেছে, কিন্তু ওই যে শিবের ছোট শিবের উত্তেজনা একটুকু ত্যাগ করে নাই। অঙ্গিরা মুনি পত্নীর বউ জলের ঘাটে যাচ্ছিল, কিন্তু যে পার্বতী শাড়ি পরে ওই শাড়ি পরেই যাচ্ছিল, তিনি মনে মনে চিন্তা করতেছে এই যে নারী একই রকমের শাড়ি, অতএব বোধহয় এটাই আমার পার্বতী। নষ্টি ফষ্টি করতেছিল, এই তো তার দশা হয়ে যায়। ছোট শিব পড়ে গিয়ে দাপাদাপি করতেছিল একেবারে। এই যে রুলার দেখেছিস না, এই যে রোডে যে রুলার করে, ওই রকম শিবের ছোট শিবটা দাপাদাপি করতেছিল। শেষকালে নানান কথা, পার্বতী গিয়ে বলল যা করো তা করো, বিষ্ণু চক্রে কাটো, অন্তত আমি এইটুকু আর দেব না বলে 8 আঙ্গুল চেপে ধরলো। ওর উপরে বিষ্ণু চক্র আসে নাই, শিবলিঙ্গ তখন থেকে 8 আঙ্গুল হয়ে গেল, ইত্যাদি। তাছাড়া পাতাল ভণ্ডেশ্বর, পাতাল ঘুরিয়ে শিবলিঙ্গ আকাশে ঢুকিয়ে দেওয়ার জন্য শিব চেষ্টা করেছিল। শিব পুরাণে আছে কৈলাস থেকে একদম কনখল শ্বশুর বাড়ি পর্যন্ত পাথরের তল দিয়ে শিবলিঙ্গ ঢুকিয়ে দিয়েছিল। 1000 রকমের ব্যাপার আছে। শিবের লিঙ্গে আগে হার ছিল, সে হার গৌরী দেবী অপারেশন করে একদম কেটে পাঞ্চজন্য পর্বতে ঢিল দিয়ে ফেলেছিল। বৃহস্পতি ধ্যান করে দেখে পাঞ্চজন্য পর্বতে ছিল অসুরের হার, সেইখানে বৃহস্পতি মুনিগণ সহ যজ্ঞ করে বানালো তল্লা বাঁশের ঝাড়। সেই বাঁশে ছিল 25টি বা 24টি পোর, তার থেকে বাঁশি ওসি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো গল্প সেটা নয়, যতক্ষণ পর্যন্ত রমণের রমণ স্বভাব রয় ততক্ষণ তিনি ভাবের রমণী নয় নয় নয়। আর রমণ ইচ্ছা নিয়ে নারী বা পুরুষ বৃন্দাবনে গেলে, রাসমঞ্চে এলে, তার দ্বারা হয় না রাস, তার দ্বারা হয় সর্বনাশ। অতএব শিবের আকার হচ্ছে লিঙ্গ, যেটা আমরা শিবলিঙ্গ পূজা করি, সেই জন্যে ভক্তের কাছে করি প্রকাশ। শান্তিপুরে হয় ভাঙা রাস, আর বৃন্দাবনে হয় পূর্ণ রাস। বৃন্দাবনে হচ্ছে রাসেশ্বর পূর্ণ রাস, আর শান্তিপুরের বুড়ো গোসাই গৌর এনেছে। বুড়ো গোসাই হলো অদ্বৈত, অদ্বৈত মানে হচ্ছে শিব, শিব মানে লিঙ্গ। সেই জন্য নারী পুরুষের লিঙ্গ দিয়ে যা করে তার নাম ভাঙা রাস। হাতে হারিকেল আর বাঁশ। জয় রাধে গোবিন্দ বলো ওরে আমার মন, জয় রাধে গোবিন্দ বলো ওরে আমার মন। শোনো শ্রোতা তত্ত্ব কথা শুনলে যারা তাই, এ জয় রাধা গোবিন্দ বলো ওরে আমার মন। অনুষ্ঠানের জন্য বাবা কিছু কিছু চাই, হে জয় রাধা গোবিন্দ বলো। ওমা সময় একদম শেষ। আমি চাইছি বিভূতি সন্ন্যাসীর কণ্ঠ ভালো, 2 একটা 3টে গান করুক খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, যে যা পারো। গলার মালা, হাতের বালা, কানের ফুল, নাকের দুল, যা পারো সব নিয়ে এসে দাও বাপু। 5 টাকা 10 টাকা 500 টাকার নোট দাও। তোমাদেরই অনুষ্ঠান, তোমাদের জন্যই ভিক্ষা করছি। ছাগলের দুধ কেনার জন্য নিয়ে যাচ্ছি না, স্টলে জলে এই টাকা যাবে না। যে যা পারো দাও, একটু ভিক্ষা চাইছি, এসো এগিয়ে। খুব তাড়াতাড়ি মা দাও, মা দাও, সময় অপচয় করো না, দাও আজকে খুব, যে যা পারো দাও, খুব তাড়াতাড়ি দাও। কারণ হচ্ছে এই পয়সাতে অনুষ্ঠানটা হবে, আমরা কেউ নিয়ে যাব না। এই তো লালাগোলার গোকুল বাবাজি গান শুনতে এসে 50 টাকা দান করলেন। দাও মা, 1 টাকা 2 টাকা 5 টাকা যে যা পারো দাও, দাও। জয় হোক। হ্যাঁ, ধোয়াটা করতেই থাক। মুখে জয় রাধা গোবিন্দ বলো, জয় রাধা গোবিন্দ বলো ওরে আমার মন। মুখে জয় রাধা গোবিন্দ বলো। কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়, সাধু সেবায় দান করিলে বিফলে না যায়। তুমি যখন ভবে এলে টাকায় আনো না, মুখে জয় রাধা গোবিন্দ বলো। আবার যখন চলে যাবে নেবে না তো ভাই। মুখে জয় রাধা গোবিন্দ বলো। হাতি ঘোড়া টাকার তোরা সবই পরে রবে। মুখে জয় রাধা গোবিন্দ বলো। 2 জননী 2
200 টাকা করে গেলেন দান। মুখে যায় রাধা গোবিন্দ বলো, মনস্কাম